Hey, good morning everyone. Welcome back to the channel. কেমন আছো তোমরা সবাই? আমি জানি সবাই ভীষণ বোর হচ্ছো। ইন্ডিয়াতে তো কমপ্লিট লকডাউন, ইউকেতেও তাই। লাস্ট উইক থেকে কমপ্লিট লকডাউন, সবাই বাড়িতে বসে ভীষণ বোর হচ্ছে নিশ্চয়ই। বাট প্র্যাকটিক্যালি স্পিকিং একমাত্র এটাই উপায়, আর কোনো উপায় নেই আমাদেরকে এই অজানা শত্রুর সাথে লড়াই করার। তো এভরিওয়ান ইজ প্লেইং দেয়ার পার্ট, বাড়িতে থেকে ভালো থেকে সুস্থ থেকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো আমিও তাই লাস্ট পুরো এক উইক ধরে ঘরে বসা, মানে 1.5 উইকস। আমাদের এখানে তো মানে তার আগে থেকেই শাটডাউন হয়ে গেছিলো, অফিস ওয়ার্ক ফ্রম হোম। তো প্রায় 1.5 উইকস ধরে ঘরে বসে প্রচণ্ড বোর, কিছু কাজ নেই, মানে জাস্ট অফিসের কাজটা করছি, খাওয়া দাওয়া করছি, আবার সন্ধেবেলা এই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এসব দেখে সময় কাটছে। বাইরে বেরোনো একদমই এখানে অ্যালাউড নয়। দুজনের বেশি যদি বাইরে কেউ ঘোরাঘুরি করে তাহলে কিন্তু পুলিশ থেকে ফাইন করছে আপ টু 30 পাউন্ডস, যেটা মানে রাফলি প্রায় 3000 টাকা। তো সেই জন্য আমরা বাইরে বেরোনোর চেষ্টাও করছি না। যেই গ্রসারি আইটেমসগুলো আছে চেষ্টা করছি বাড়িতে ডেলিভারি করানোর জন্যে। আর যদি কিছু না পাওয়া যায় তাহলে টুকটাক বেরিয়ে জাস্ট আনা, সেইটুকুই করা হচ্ছে। আর ম্যাক্সিমাম গ্রসারি আমরা কালেক্ট করেই রেখেছি, কেননা লাস্ট ফ্রাইডে আমরা গেছিলাম বাজারে, কিচ্ছু পাওয়া যায়নি। বিকেলবেলা গেছিলাম, তারপর আমরা বাধ্য হয়ে শনিবার দিন ভোর 7:30টার সময় গেছিলাম, গিয়ে সমস্ত স্টক পাইল করেছি। মানে স্টক পাইল বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই। আর স্টক পাইল করা কোথাওই উচিত না, মানে ওয়েদার ইটস ইউকে অর ইন্ডিয়া। কেননা আমরা যারা প্রিভিলেজড, যারা কেনার সামর্থ্য রাখি তাদের তো ঠিক আছে, বাট গরিব মানুষদের খুবই প্রবলেম হবে। তো যাই হোক, এই টপিক নিয়ে তো তোমরা সারা দিন শুনছো, প্রত্যেকটা নিউজ চ্যানেলে শুনছো, প্রত্যেকটা পডকাস্টে শুনছো। তো আমি আর তোমাদেরকে এই জিনিস নিয়ে কথা বলে বোর করবো না। আমি জানি প্রত্যেকে আমরা রেসপন্সিবল সিটিজেন অ্যান্ড উই উইল প্লে আওয়ার পার্ট ইন ইট টু ফাইট এগেনস্ট দ্য আননোন। তো আজকে হচ্ছে শনিবার বাড়িতে বসা, মানে এখন মানডে টু ফ্রাইডে আর স্যাটারডে ডিফারেন্সটা অনেক কমে গেছে। মানে বাড়ি থেকে বসে কাজের জন্যে, মানে অফিসে জামা কাপড় পরে বেরোনো, টাইমে ঘুম থেকে ওঠা, ড্রেস পরা, রেডি হওয়া, সেসব পাড়াই চুকে গেছে। বাট শনিবার কিছু একটু ডিফারেন্ট করতে হবে যাতে শনিবার মনে হয় এটাকে। সেই কারণে আমরা ডিসাইড করেছি যে আমাদের বাইরে যেই বাগানটা আছে, একটা ছোট লন মতো আছে, তো সেটাকে ক্লিন আপ করবো, মানে ঘাস কাটবো, প্র্যাকটিক্যালি কথা বলবো আমি বাংলায়, পাতি বাংলায়। তো সেটাই এখন করতে যাচ্ছি। সকালবেলা উঠে চা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঘাস টাস কাটা হবে, তারপর দিনটা কন্টিনিউ করবো। সো যেরকম ভাবনা সেরকম কাজ। আমাদের লন মুভার নিয়ে আমরা চলে এসেছি আমাদের লনে গার্ডেন সাফ করতে। তো দেখতে থাকো কীভাবে আমরা সাফ করি। এখানে একটা জিনিস ভালো, গার্ডেন যেহেতু আছে, গার্ডেন পরিষ্কার করা কিন্তু সব রকম জিনিসও এরা দিয়ে দিয়েছে, তো পরিষ্কার করতে কোনো প্রবলেম হওয়া উচিত নয়। কিন্তু এই যন্ত্রগুলো আমি ফার্স্ট টাইম চালাবো, জানি না চালাতে পারবো কিনা। Let's have some fun. Oh, this is everything with you right next to me. So alive, and tonight I'm thinking that I don't wanna go. Calling sick in the morning, baby. তো দেখতেই পেলে তোমরা কি সুন্দর ঘাস কাটা হচ্ছে, মানে নেই কাজ তো ঘাস কাটানোর ব্যাপার। আর ব্যাপারটা বেশ সহজ, ভেবেছিলাম হয়তো টাফ হবে, বাট না, মেশিনটা চালানোও খুব সহজ। আর আমরা ঘর থেকে আমাদের প্লাগ পয়েন্ট নিয়ে আসতে হচ্ছে, এটা একটা প্রবলেম, বা এটাই সলিউশন, কেননা বাইরে কোনো প্লাগ পয়েন্ট নেই। আর এখানে না মানে স্প্রিং টাইম চলে আসছে, তো স্প্রিং টাইমে বেশ সুন্দর ফুল হচ্ছে, তো ফুলও হয়েছে বাগানে। আমার মনে হয় ঠিকঠাক পরিচর্যা করতে পারলে কিন্তু এখানে ভালো ফুলও হবে, বিশেষ করে এই টাইমে ড্যাফোডিলটা খুব হয়।
say we're crazy, it's too much. And yeah, we're crazy, deep in love. Oh, this is it. তো অনেক তো ঘাস কাটা হলো, এবার পালা হচ্ছে এগুলোকে ডাম্প করার। তো এখানে না মানে কাউন্সিল থেকে 3 রকমের ডাব্বা দেয়। একটা হচ্ছে গিয়ে গার্ডেন ওয়েস্ট, একটা হচ্ছে গিয়ে কী বলবো যেগুলো নন রিসাইকেবল ওয়েস্ট, আর একটা হচ্ছে গিয়ে রিসাইকেবল ওয়েস্টের জন্য। তো আমরা গার্ডেন ওয়েস্টের ডাব্বায় সব ফেলে দিয়েছি। তো এই জিনিসটা একটা ভালো যে কম্পোস্টেবল ওয়েস্টগুলোকে এরা আলাদা করে কালেক্ট করে। আর এখানে ম্যাক্সিমাম বাড়িতেই গার্ডেন আছে, সেই কারণে এই মেজারটা খুব দরকারি। এই কম্পোস্টেবল ওয়েস্টগুলোকে আলাদা করলে আমরা ল্যান্ডফিলটাকে কম করতে পারবো। তো যাই হোক, বাইরের কাজ হয়ে গেছে, এবার ঘরে যাওয়ার পালা। ঘরেও প্রচুর কাজ, আজকে ঠিক করে সব কাজ করে ফেলবো। You're right next to me, so alive, and tonight I'm thinking that I don't wanna go. Oh, this is everything with you right next to me, so alive, and tonight I'm thinking that I don't সো দেখতেই পেলে বাড়িতে কত কাজ থাকে যেগুলো করা হয়ে ওঠে না। তো সেগুলো সব করা হচ্ছে এখন, যেহেতু সময় আছে হাতে। আমার মনে হয় প্রত্যেকটা খারাপ দিকের একটা ভালো দিক থাকে, আর অ্যাটলিস্ট উই শুড ট্রাই টু ফাইন্ড আউট দ্য পজিটিভ ওয়ে অফ থিংস। তো এইসব কাজগুলো তো কোনোদিনই করা হয়ে উঠতো না, স্পেশালি আমরা যারা মানে সিঙ্গেল থাকি উইদাউট ফ্যামিলি, তাদের জন্য তো আমি আরও বলবো যে এইসব কাজগুলো তো কখনোই করা হতো না। বাট স্টিল এখন টাইম পাওয়া যাচ্ছে, করছি। তো যাই হোক, এখন আজকে যেহেতু স্যাটারডে আর ভালো কিছু খেতে হবে, যেহেতু উইকেন্ড। মানে আমরা উইকডেতে কী করছিলাম, মানে বেয়ার মিনিমামই খাচ্ছিলাম, বাট স্টিল উইকেন্ড যখন ভালো কিছু খেতে হবে। তো আমি বাইরে বাগানে যাওয়ার আগে মাংস ম্যারিনেট করে রেখেছি। তো আজকে আমরা লাঞ্চে খাবো পুরি আর মাংস। তো ভালো মেনু বলা যেতে পারে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার রান্নাকে খুব অ্যাপ্রিসিয়েট করছো আর তোমরা দেখতে চাইছো। মানে আগের দিন আমি ছোলে রাইস খেয়েছিলাম, তো ছোলেটা কী করে বানিয়েছিলাম সেটা অনেকে দেখতে চেয়েছো। থ্যাংক ইউ ফর দ্যাট, নিশ্চয়ই কোনো একদিন শেয়ার করবো। তো আজকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন বাটা, সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে। পাতি মাংস বানাবো, জাস্ট চিকেন কারি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি আমি চিকেন কারি। আর পুরিটাও আটার পুরি বানাবো, বিকজ আমি মানে ময়দার পুরিটা এখন প্রেফার করছি না আজকাল, বিকজ অফ হেলথ রিজন। তোমরাও আটার পুরিটা ট্রাই করো। তো যাই হোক, চিকেনটা প্রিপেয়ার করি ফার্স্টে, তারপর আটার পুরি বানাবো। আর আমার রুমমেট, ওরও ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো আটা অলরেডি মেখে রেখে দিয়েছে। তো জাস্ট পুরিটা ভাজতে হবে। তো চটপট আমি চিকেনটা বানিয়ে ফেলি। তো মেন কাজ যেটা, পেঁয়াজ কাটা। যদিও আজকে আমি কিছু এক্সট্রাভ্যাগান্ট রান্না করছি না, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা দরকার। লাস্ট কিছুদিন ধরে মানে দুই মা বা সৌমি সবার থেকেই তোমরা অনেক ভালো ভালো রেসিপি পাচ্ছ, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু একটা সিম্পল রেসিপি শেয়ার করা যায়। আসলে আমি এই রান্নাটাকে বলি ব্যাচেলার্স চিকেন, কেননা আমার মনে হয় এই চিকেন কারিটা যে কেউ বানাতে পারবে। মানে খালি চিকেন আর পেঁয়াজ যদি কাটতে তুমি জানো, তাহলে বানানো কোনো ব্যাপার নয়। আর এই রান্নাটায় না একটা জিনিস মেজর পার্ট প্লে করবে, সেটা হচ্ছে এই মশলাটা। তো আমি এভারেস্টের চিকেন মশলাটা খুব প্রেফার করি, খেতে বেশ ভালো হয়। তোমরা ট্রাই করে দেখো আমি যেভাবে বানাচ্ছি, মানে একদম সহজ। আর ব্যাচেলার্স চিকেন কারি নামটা এই জন্যে দেওয়া, যারা আমরা ব্যাচেলার থাকতাম বম্বে টম্বেতে, তখন কিন্তু এইটা খুব পপুলার ছিল, খেতেও ভালো লাগতো আর বানানোও সহজ। আমার এখানে পেঁয়াজ সম্পূর্ণটা কাটা হয়ে গেছে, এবার এটাকে ভাজতে দেওয়ার পালা। সো এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল মিশিয়ে ইউজ করি। আর তার মধ্যে কিছু তেজপাতা আর বেসিক গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন লবঙ্গ, দালচিনি, ছোটো এলাচ। আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই স্টার অ্যানিসটা। এটা কিন্তু অ্যাড করলে একটা দারুণ স্মেল আসে। আর এরপর পেঁয়াজটাকে ভাজবো।
সো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো আর জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছিলাম, আর টমেটোটাও এখন ভালো করে গলে গেছে। তো এরপর আমি মশলাগুলো অ্যাড করব। তো মশলা বলতে বেসিক হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলাটা এখানে আমি একটু বেশি করেই দেবো, কারণ আমি এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করছি না। এবার মশলাগুলোকে ভালো করে কষে নিয়ে আমি একটু দই অ্যাড করব। তারপর দইটা কষা হয়ে গেলেও চিকেনটা অ্যাড করলে কিন্তু চিকেন কারি অলমোস্ট ডান। সো চিকেন অলমোস্ট ডান। এর মধ্যে খালি আমি নুন অ্যাড করব আর নামানোর আগে গরম মশলা, তাহলেই ব্যাচেলার্স চিকেন রেডি। আর এখন হচ্ছে কি মেন কাজ, পুরিবেলা। তো চিকেনটা হয়ে যাক, নামিয়ে নিই, তারপরে পুরিটা বেলবো, পুরিটা বানাবো। আটাটা যেহেতু মাখা আছে বেশি টাইম লাগবে না। তো আমার স্নানও হয়ে গেল, আর কাজ নেই কোনো আজকে, মনে হচ্ছে যেন এখন Maybe I never knew what I really wanted, but looking back I can see it's all clear. I'm still a kid trying to act like they all taught me, but nothing makes sense anymore. সো চিকেন অল ডান। এবার পুরি বানানোর টাইম। আর আমি চিকেনটাতে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি। যদি ভাত দিয়ে খাওয়ার হয় তাহলে অ্যাড করার প্রশ্ন আসে, কিন্তু আজকে যেহেতু পুরি দিয়ে খাবো আমার মনে হয় না প্রয়োজন পড়বে। দেখতে তো খুব ভালো হয়েছে, আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খেতেও অসাম হয়েছে। সো এটাকে আমি সরিয়ে দেবো, আর এখানে পুরি ভাজার জন্য এটা রেখে দেবো। এখানে কড়াই নেই, তাই জন্য মেকশিফট কড়াইতে কাজ চালানো হচ্ছে। ইচ্ছা ছিল কড়াই কেনার, বাট এখন যা পরিস্থিতি, কেনার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, পুরিগুলো বেলে ফেলি। সো দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর
খাওয়া দাওয়ার পর এখন আমাদের বিকেলবেলা করে, মানে ইন্ডিয়ার সন্ধ্যেবেলা, আর আমাদের এখানে বিকেলবেলা করে রোজ ডামসারাদের আসর বসছে, আর আমার হচ্ছে কি অ্যাক্টিং করার পার্ট। তো সেসব করে করে এখন বাজে 5:30, আর আমি একটু বাইরে বেরিয়েছি। বাইরে ইন দ্য সেন্স এইটুকুই, এটাই হচ্ছে আমার এখন গন্ডি, এইটুকুর মধ্যে আমি ঘুরি। বিকেলবেলা যে আগে বেরোতাম, আগে হাঁটতাম, তোমাদের আগের ব্লগে বলেছিলাম, তো সেটাও এখন কোনোটা করছি না, কতটা সেফ জানি না, সেই কারণেই করছি না। তো এখানেই ঘোরাঘুরি করি, খানিকটা একটু ফ্রেশ এয়ার নিই। আর আমিও বলবো তোমরাও কিন্তু ছাদ হোক, বারান্দা হোক, যেখানে হোক, অন্তত 15 মিনিট আধা ঘন্টা ফ্রেশ এয়ারটা নিও। সবসময় বাড়ির মধ্যে কারোরই ভালো লাগে না, আর ডিপ্রেসিংও হয়ে যায় ব্যাপারটা। তো এখানেই একটু ঘুরবো, দাঁড়াবো, আকাশ দেখবো, হাওয়া খাবো, ঠান্ডাও আছে অল্প অল্প তাও। সো এইভাবেই কাটছে দিন আমার। মোটামুটি উইকডেজগুলো তাও অফিসের কাজ করে 8 ঘন্টাটা কেটে যায়, বাট উইকেন্ডগুলো বড়ই সময় কাটতে মানে টাইম লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে জানিও, আর ভালো লাগলে কী কী করতে হবে তোমরা জানোই, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর যদি প্রথমবার দেখছো ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, টাটা।